মুসলমানদের কোরআনকে গালি দেয়, মুসলমানদের আল্লাহকে যদি গালি না দেয়, মুসলমানদের ধর্মকে যদি গালি না দেয়, এদের পেটে দানা পর্যন্ত লববে না। মুসলমানকে গালি দেওয়ার কারণে এদেরকে কিছু অন্ধভক্ত লোক ভোট দেয়, আর তারা মনে করে যে যত বেশি মুসলমানের বিপক্ষে বলবে সে তত ভালো ব্যক্তি হবে। কোন ধর্মের বিপক্ষে বলনেওয়ালা কোনদিন ভালো ব্যক্তি হতে পারে না। হয় তার চরিত্র খারাপ হবে, নচেত সেই ব্যক্তির আখলাক খারাপ হবে। এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন পাকের একটি আয়াতকে নিয়ে সে অপব্যাখ্যা করেছে। আল্লাহ পাক বলেছে, তোমরা যেখানে মুশরিকদেরকে পাবে তাদেরকে হত্যা করে দাও। যেখানে মুশরিকদেরকে পাবে তোমরা তাকে হত্যা করে দাও তাদেরকে। কিন্তু পৃথিবীর মুসলমান আয়াত যে অবতীর্ণ হয়েছে, তো প্রত্যেকটা আয়াতের শানে নুজুল আছে, আয়াত অবতীর্ণ হওয়ার কারণ রয়েছে। সেই কারণকে না জেনে এইরকম একজন ব্যক্তি যারা গরুর পেশাব পান করে, যারা গরুর গোবর খায়, নাপাক জিনিসে ডুবে থাকে, তারা আল্লাহর পাক কালাম কি করে বুঝবে? এই পৃথিবীর মুসলমান ইতিহাসের পাতাতে লেখা আছে, সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত আছে। লন্ডনের একজন বিখ্যাত ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর মরিস, তিনি ফিরআউনের লাশকে রিসার্চ করতে আরম্ভ করলেন। রিসার্চ করতে করতে সেই ব্যক্তির কানে খবর পৌঁছিল, মুসলমানদের কি ধর্মীয় কিতাব পবিত্র কোরআন পাকে এই ফিরআউনের লাশের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সঙ্গে সঙ্গে লন্ডন থেকে ডক্টর মরিস মিশরের মাটিতে চলে যায়। যাওয়ার পর পবিত্র কোরআনকে খুলে দেখে, সেই কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে এবং তিনার কওমকে সমুদ্রের মাঝে রাস্তা প্রদান করলাম, তাদেরকে পার করে দিলাম, আর ফিরআউন এবং তার লশকরকে পানিকে মিশিয়ে দিয়ে ডুবিয়ে মেরে দিলাম, আর কিয়ামত পর্যন্ত ফিরআউনের লাশকে আমি ইবরত হিসাবে রেখে দিলাম। এই আয়াত যখন পড়েছে, ডক্টর মরিস বলতে লাগলো, আরে যেই ফিরআউনের লাশের আলোচনা 1450 বছর পূর্বের কিতাবে পাওয়া যায়, এটা মানুষের কিতাব হতে পারে না, অবশ্যই এটা হচ্ছে আসমানি কিতাব। জোরে বল সুবহানাল্লাহ। ডক্টর মরিস একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিজ্ঞান ব্যক্তি ছিলেন, বহুত বড় ডক্টর। এই ডক্টর মরিস সঙ্গে সঙ্গে কালমা পাঠ করে মুসলমান হয়ে যায়। কত বিজ্ঞান, কোরআন তেলাওয়াত করে কালমা পাঠ করে মুসলমান হয়েছে। কত অমুসলিম কোরআন পড়তে গিয়ে ভুল ধরতে গিয়ে অবশেষে ইসলাম ধর্ম কবুল করেছেন। আমেরিকার চার্চের একজন খ্রিস্টানদের একজন পাদ্রী কোরআন পাকের ভুল ধরবো বলে পড়াশোনা আরম্ভ করে, শেষে সেই ব্যক্তি স্বপ্নে রাসূলের পাককে দেখতে পায়, সেও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। তো পৃথিবীর মুসলমান যারা বিজ্ঞান, যারা ডক্টর, যারা শিক্ষিত ব্যক্তি, তারা কোরআনকে পড়েছে, আল্লাহ হেদায়েত দান করেছে। আর ওয়াসিম সরকারের মতো গোবর খানেওয়ালা, পেশাব খানেওয়ালা কোরআন পাককে বুঝতে পারে না। কোরআন পাক যদি বুঝতে হয় তো নিজেকে আগে পবিত্র করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাক, কোরআন, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন খারাপ জিনিস লেখা নাই। যদি কোনো ব্যক্তি এই কোরআনকে পড়ে, কোরআন না কোনো অমুসলিমের বিপক্ষে কথা বলে, না কোনো মুসলমানের বিপক্ষে কথা বলে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, কোরআন পাকে আল্লাহ পাক কেন এই কথা বললেন যে অমুসলিমদেরকে তোমরা যেখানে পাবে মুশরিকদেরকে তোমরা হত্যা করে দিবে। মক্কার মাটিতে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে মুশরিকদের সাথে একটা চুক্তিপত্র হয়েছিল, যে আমরা কেউ কারোর উপরে আক্রমণ করব না, আমরা ঝামেলা করব না, আপনা আপনার ধর্মকে মেনে সবাই চলাফেরা করব, বসবাস করব। কিন্তু পৃথিবীর মুসলমান এই চুক্তিপত্র লেখার পর, চুক্তি হওয়ার পর, সেই চুক্তির প্রতি নবী এবং তিনার সাহাবারা অটল ছিলেন। আর মুশরিকরা বারবার চুক্তিকে ভঙ্গ করে মুসলমানের উপরে আক্রমণ চালাচ্ছে, মুসলমানদের প্রতি আক্রমণ করতে আরম্ভ করলো চুক্তিকে ভেঙে। এখন আপনাকে বলতে চাই, যদি ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে লড়াই চলে,
আর সেই লড়াই চলতে চলতে যদি চুক্তি হয়ে যায়, যার লড়াই আমরা করব না মীমাংসা হয়ে যায়, তারপরে আবার যদি পাকিস্তান হামলা করে, তো ভারতের সরকার বসে থাকবে না, হামলা করবে। কথা বলতে হবে বাবা, হামলা তো করবে। তাহলে এখানে ভারত কি ভুল হবে? গোটা দুনিয়া বলবে ভারতের ভুল নয়, ভুল হচ্ছে পাকিস্তানের। চুক্তি হয়ে যাওয়ার পর কেন সে হামলা করলো, আক্রমণ করলো? তো মুশরিকদের সাথে চুক্তি হয়ে গেল, আমরা সবাই এখানে বসবাস করব, কেউ কাউকে আক্রমণ করব না। তারপর আবার মুশরিকরা আক্রমণ করলো। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, এ আমার হাবিব, 4 মাস পর্যন্ত তাদেরকে সময় দাও। কত মাস বাবা? এখানে কোন দেশের সঙ্গে যদি চুক্তিপত্রকে নষ্ট করা হয়, যদি চুক্তিকে ভঙ্গ করা হয়, তাহলে কোন দেশ একদিনকার টাইম নেবে না, 1 ঘন্টার টাইম নেবে না। ইসলাম কত সুন্দর ধর্ম। আল্লাহ পাক বলছেন, হাবিব, ওই অবুঝ ব্যক্তিদেরকে তুমি 4 মাস টাইম দিয়ে দাও। 4 মাস পর্যন্ত রাসূল পাক টাইম দিলেন। তার মধ্যে আবার আক্রমণ করতে লাগলো, তারা আবার মুসলমানকে মারধর করতে আরম্ভ করলো। যখন তারা কোনোই মতে মানলো না, রাসূল পাককে আল্লাহ বললেন, মাহবুব, ওই মুশরিকদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কোন মুশরিককে? যারা চুক্তিপত্রকে ভঙ্গ করেছে মুসলমান। তাহলে ওখানে কি ওয়াসিম সরকার ছিল? ওর বাপ ছিল, ওর খানদানের লোক ছিল, তাহলে ওর ব্যাপারে কি করা আছে? কোন হিন্দু ছিল না, কোন শিখ ইসাই ভারতের ছিল না। এদের জন্য নয়, যারা শুধু চুক্তিপত্র ভঙ্গ করেছিল, ওয়াদা খেলাফি করেছিল, বারবার ওয়াদা খেলাফি করেছিল, তাদেরকে মারার হুকুম করেছে। কারণ তারা নিজ ইচ্ছায় বারবার মুসলমানদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে, তাই খোদা তাআলা তাদেরকে হত্যা করার কথা বলেছে মুসলমান। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা?